কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে আবারও উচ্ছেদ অভিযান চলছে। মূলত এই মুহূর্তে আমরা রয়েছি সুগন্ধার সিগাল পয়েন্টের এখানে যেসব দোকানগুলো এনে রাখা হয়েছিল সেগুলো আবারও ম্যাজিস্ট্রেট, পজিটিভ ম্যাজিস্ট্রেট এবং পৌরসভার লোকজন এসে সেগুলো তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখছি এখানে ট্রাকে করে দোকান থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখানে যেসব ভ্রাম্যমান দোকান রাখা হয়েছিল সেগুলো প্রথমে সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করা হয়েছিল এবং পরবর্তীতে এগুলো ভেঙে ফেলা হচ্ছে। আমরা সেটি দেখতে পাচ্ছি। এখানে যেমন দেখতে পাচ্ছি আনসার ব্যাটালিয়ন কর্মী এবং ম্যাজিস্ট্রেট রয়েছে, তারা এখানে ভেঙে ফেলছেন যেসব স্থাপনা এখানে রেখে দেওয়া হয়েছে। মূলত বেশ কয়েকদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে মূলত সৈকতের সুগন্ধা এবং কলাতলী পয়েন্টে যেসব ভ্রাম্যমান দোকান ছিল সেগুলো উচ্ছেদের জন্য যে কড়া নির্দেশ দেওয়া হয়েছিল, সেই কড়া নির্দেশ মান্য করে সৈকতের সুগন্ধা পয়েন্টে যেসব দোকান ছিল, বিশেষ করে ঝিনুক সহ অন্যান্য যে দোকানপাট ছিল সেগুলো সরিয়ে নেওয়া হয়েছিল, অর্থাৎ ব্যবসায়ীরা নিজ উদ্যোগে সরিয়ে নিয়ে এবং এই দোকানগুলো আবার পরবর্তীতে বিভিন্ন ফুটপাতে বা বিভিন্ন স্থানে গিয়ে রাখা হয় এবং সেগুলো আজকে হঠাৎ ম্যাজিস্ট্রেটের অর্থাৎ পর্যটন ম্যাজিস্ট্রেটের জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান চলছে। যেসব দোকানের মালামাল নেই সেগুলো কক্সবাজার পৌর কর্তৃপক্ষের যে ট্রাক রয়েছে সেই ট্রাকে তুলে নিয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। মূলত তারা যেমনটি বলছেন, জেলা প্রশাসন যেমনটি বলছেন, এখানে একটু আগেই মাইকিং করা হয়েছিল যে যেসব স্থাপনা পুনরায় এখানে স্থাপন করা হচ্ছে সেগুলো যাতে সরিয়ে নেওয়া হয়। সময়ও বেঁধে দিয়েছিল 8 ঘন্টা এবং সেই 8 ঘন্টা সময় বাঁধার পর মূলত মান্য না করে মূলত সেই জোরপূর্বক সরিয়ে নেওয়া হচ্ছে। এখন যেমনটি দেখছি যে এখানে বেশ কয়েকটি দোকান পৌরসভার কিছু লোকজন অর্থাৎ জেলা প্রশাসনের যে উচ্ছেদ অভিযান, সেই অভিযানে পৌরসভার কিছু মানুষজন এসে এখানে এই স্থাপনাগুলো নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সামনে ম্যাজিস্ট্রেট ঠিক অন্য জায়গায় উচ্ছেদ অভিযান করছেন। এটি মূলত সৈকতের সুগন্ধা পয়েন্টের যে সিগাল পয়েন্ট রয়েছে, সিগাল পয়েন্টের ঠিক সামনেই এই অভিযান। এখানে আবার পুনরায় যে দোকানপাটগুলো স্থাপন করা হয়েছিল সেগুলো সরিয়ে ফেলার জন্য বলা হচ্ছে। কক্সবাজারের সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ নির্দেশ দিয়েছিল যে 7 দিনের মধ্যে যে সৈকত একদম পরিষ্কার ক্লিন করতে, অর্থাৎ উচ্ছেদ অভিযান চালু করার জন্য যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো, বালিয়াড়িতে যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো, এবং সে প্রেক্ষিতে মূলত সুগন্ধা এবং কলাতলী পয়েন্টে বালিয়াড়িতে যে স্থাপনাগুলো ছিল সেগুলো উচ্ছেদ করা হয়। উচ্ছেদের পর ওখানকার উচ্ছেদকৃত যে দোকানগুলো রয়েছে সেগুলো সুগন্ধার যে আশপাশের ফুটপাত কিংবা বালির চরের কাছাকাছি স্থানে রেখে দেওয়া হয় এবং ঈদের ছুটিতে পুনরায় সেগুলো চালু করা হয়। মূলত এইসব দোকানপাট আবারও পুনরায় উচ্ছেদ অভিযানে নেমেছে জেলা প্রশাসনের লোকজন। আমরা দেখতে পাচ্ছি পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট, তার নেতৃত্বে মূলত আজকের এই অভিযান চলছে এবং অভিযানে যে ফুটপাত এবং সড়কের ঠিক পাশে যে স্থাপনাগুলো রেখে দেওয়া হয় এবং এখানে স্থাপনা রেখে উচ্ছেদ যে ব্যবসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল সেসব স্থাপনা আবারও পুনরায় সরিয়ে দেওয়া হচ্ছে এবং কিছু স্থাপনা যেগুলো কোনো এই যে একটি দোকান এখানে স্থাপন করা হয়েছে সেটি সরিয়ে ফেলা হচ্ছে। এখন এখানে এই পার্শ্বমান এই দোকানের কোনো মালিক কিংবা এই দোকানের কোনো মালিক না থাকে, এটা এখন সরিয়ে ফেলা হবে।
ঈদের দ্বিতীয় দিন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি সুগন্ধা পয়েন্টে আবারও আসে এবং আবার আসার পর তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন যাতে করে পুনরায় আবারও স্থাপনা বালিচরে স্থাপনা বসতে না পারে সেটা স্পষ্ট নির্দেশ দিয়েছেন এবং নির্দেশ দেওয়ার পর আজকে আবারও যে উচ্ছেদ অভিযান সেটি চলছে সৈকতের সুগন্ধা পয়েন্টে এবং তার আশপাশে যে সিগাল পয়েন্ট রয়েছে সেখানে আমরা দেখছি এখানে সারিবদ্ধভাবে উচ্ছেদকৃত যে দোকানপাট বা সমান দোকান যেগুলো সরিয়ে ফেলা হয়েছিল সেগুলো পুনরায় এখানে স্থাপন করা হচ্ছিল এবং এই বিষয়টি যখন নজরে আসে জেলা প্রশাসনের কর্তৃপক্ষ তারা এসে আবারও পুনরায় উচ্ছেদ অভিযান কার্যক্রম শুরু করেছে এখানে। মূলত কক্সবাজার সমুদ্র সৈকতের যে কলাতলী এবং সুগন্ধা এই দুই পয়েন্টে বালিচরে স্থাপন করে দিনে দিনে গড়ে উঠেছিল অসংখ্য স্থাপনা। অনেকে কার্ড নিয়ে ব্যবসা করছিলেন, তবে বালিচরে কার্ড দেওয়ার নিয়ম নেই বলছিলেন জেলা প্রশাসন। অন্যদিকে সাধারণ মানুষজন যেটি বলছেন যারা মূলত ব্যবসা করছিলেন তারা যেমনটি বলছিলেন তারা কার্ড নিয়ে রাজস্ব দিয়ে ব্যবসা করেছেন। তবে এ নিয়ে প্রশাসন এবং যে স্থানীয় যারা ব্যবসায়ী তাদের মধ্যে বেশ বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে প্রশাসনের কঠোর অবস্থানে এই তাদের যে পরিকল্পনা বালির চরে যে স্থাপনা নির্মাণের বিষয় সেটি বেঁচে যায়। একে একে সুগন্ধা এবং কলাতলী পয়েন্টে স্থাপনাগুলো উচ্ছেদ করে এবং এই উচ্ছেদকৃত স্থাপনা অনেকে নিজ উদ্যোগে সরিয়ে ফেলেছে ব্যবসায়ীরা, সেটি আবারও পুনরায় সুগন্ধা পয়েন্টের যে আশপাশে সড়কের পাশেই কিংবা বালিচরের ঝাউবাগানের ভিতরে স্থাপনাগুলো পুনরায় রেখে দেওয়া হয়। আবার অনেক প্রতিষ্ঠান পুনরায় এই ঈদের ছুটিকে কাজে লাগিয়ে তারা মূলত ব্যবসা চালু করে। এসব স্থাপনা আবারও পুনরায় উচ্ছেদ করা হচ্ছে। মূলত একটু আগে এখানে মাইকিং করা হয়েছিল, 8 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল, এর মধ্যে আবারও পুনরায় উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট তার নেতৃত্বে মূলত আজকের এই অভিযান চলমান রয়েছে। আমরা যেখানে রয়েছি কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টের সিগাল পয়েন্টে মূলত আমরা আছি। এখানে যেমনটি দেখছি হঠাৎ উচ্ছেদ অভিযান চলছে প্রশাসনের। মূলত যেসব অবৈধ কিংবা বৈধ দাবি করছে ব্যবসায়ীরা তারা যেসব স্থাপনা সরিয়ে নেওয়া হয়েছিল সুগন্ধা পয়েন্টকে সেসব স্থাপনা পুনরায় আবারও সৈকতের সিগাল পয়েন্টে ফুটপাতে কিংবা এখানে চা বাগানের ভিতরেই রেখে দেওয়া হয়েছিল, সেগুলো আবার উচ্ছেদে নেমেছেন এখন জেলা প্রশাসনের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট তার নেতৃত্বে মূলত আজকের এখনকার অভিযান চলছে এবং এখানে বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হচ্ছে এবং কিছু দোকান সরিয়ে নেওয়া হয়েছে এবং কিছু দোকান ভাঙচুর করা হচ্ছে। তা যে জায়গায় মূলত উচ্ছেদ অভিযান চলছে এটি হচ্ছে কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে এবং সুগন্ধা পয়েন্টের যেসব স্থাপনা মূলত পুনরায় চালু করা হয়েছিল কিংবা পুনরায় সুগন্ধা পয়েন্ট থেকে সরিয়ে একটি পাশে রাখা হয়েছিল সেসব স্থাপনা ভেঙে দেওয়া হচ্ছে। আমরা দেখছি কক্সবাজার পৌরসভার কিছু লোকজন আছেন এখানে এবং ব্যাটালিয়ন আছেন, এর সাথে পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট আছেন। তারা মূলত আজকের অভিযানে অংশ
নিয়েছেন এবং বীজ কর্মীরা রয়েছেন। একটু আগে আমরা যেমনটি দেখেছি সৈকতের সুগন্ধা পয়েন্টে বীজ কর্মীরা এখানে মার্কিং করেছে যাতে করে এখানকার যে স্থাপনা সেগুলো পুনরায় সরিয়ে নেওয়া হয় সেই বিষয়টিকে মাথা থেকে মূলত কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা এবং কলাতলি পয়েন্টে দিনের পর দিন গড়ে তোলা হয়েছিল অসংখ্য স্থাপনা। সৈকতের বালির দখল করেই স্থাপনাগুলো নির্মাণ করা হয়। অন্যদিকে জেলা প্রশাসন যেমনটি বলছেন সৈকতের বালির চরে ব্যবসা করার জন্য পারমিশন দেওয়ার কোনো নিয়ম নেই, তবে যেমনটি বলা হয়েছিল। তবে ব্যবসায়ীরা যেমনটি বলছেন তারা বছরের পর বছর সরকারের কাছে রাজস্ব দিয়ে তারা ব্যবসা পরিচালনা করেন। তবে এ নিয়ে প্রশাসন এবং ব্যবসায়ীদের মধ্যে বেশ বাদ বিতণ্ডা তৈরি হয়। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর যে নির্দেশ ছিল সেই নির্দেশ অনুযায়ী জেলা প্রশাসন দ্রুত সময়ের মধ্যে 7 দিনের মধ্যেই সৈকতের সুগন্ধা এবং কলাতলি পয়েন্টে যে স্থাপনা সেগুলো মূলত আজকে যে স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে সেগুলো সুগন্ধা পয়েন্টে যে স্থাপনাগুলো ছিল যেগুলো ব্যবসায়ীরা সরিয়ে নিয়েছে সেগুলো পুনরায় এখানে এসে স্থাপন করা হয়েছে বা এখানে রেখে দেওয়া হয়েছিল, সেগুলো মূলত আবারও উচ্ছেদ চলছে। জেলা প্রশাসন এখানে তাদের যে উচ্ছেদ অভিযান সেটি পুনরায় চালু করেছে এবং আবারও শুরু করছে। সুগন্ধা পয়েন্টে জেলা প্রশাসনের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মূলত আজকের এই অভিযান চলছে এবং অভিযানে অনেক স্থাপনা ভেঙে ফেলা হয়েছে, অনেক স্থাপনা নিয়ে যাওয়া হচ্ছে, ট্রাকে করেই নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি স্থাপনাগুলো নিয়ে যাচ্ছেন কক্সবাজার পৌরসভার কর্মচারীরা। যেসব দোকানপাট এখানে রাখা হয়েছিল সেগুলো ভেঙে ফেলা হচ্ছে, ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং পুনরায় সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ভাঙা হচ্ছে, এখানে যেসব স্থাপনা রাখা হয়েছিল সেগুলো ভাঙা হচ্ছে এবং ভেঙে ট্রাকে তোলা হচ্ছে। মূলত এই উচ্ছেদ যেটি হচ্ছে সেটি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ দেওয়া হয়েছিল প্রায় রমজানে ঈদের আগেই মূলত এই নির্দেশ আসে 7 দিনের মধ্যে যে সৈকতের স্থাপনাগুলো বালিচরে গড়ে ওঠা স্থাপনাগুলো উচ্ছেদের জন্য, এবং সেই স্থাপনাগুলো মূলত যেগুলো সুগন্ধা পয়েন্ট থেকে সরিয়ে ফেলা হয়েছিল সেগুলো পুনরায় সিগাল পয়েন্টে এসে স্থাপন করা হয়। এসব স্থাপনা আবার এখানে জেলা প্রশাসনের
পর্যটনস্থলে ম্যাজিস্ট্রেট এসে উচ্ছেদ করছে। এখানকার স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে। কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টের সিগাল পয়েন্টের সামনে যেসব স্থাপনাগুলো পুনরায় স্থাপন করা হয়েছে বা রাখা হয়েছিল